গাণিতিকরের সুবিধা এবং অসুবিধাগুলো লিখুন। রাইট ডাউন অ্যাডভান্টেজেস অফ অ্যারিথমেটিক মিন অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যারিথমেটিক মিন। গাণিতিক গড়ের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ অ্যারিথমেটিক মিন। এটি গণনা করা সহজ এবং বোধগম্য। ইট ইজ ইজি টু ক্যালকুলেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এটি ডেটা সেটের সমস্ত মান ব্যবহার করে গণনা করা হয়, তাই এটি ডেটার একটি সম্পূর্ণ চিত্র দেয়। It is calculated using all values of the dataset, so it gives a complete picture of the data. এটি আরও অনেক পরিসংখ্যানিক বিশ্লেষণের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। It is used as the basis for many more statistical analysis. গাণিতিক গড়ের অসুবিধা, disadvantages of arithmetic mean. এটি আউটলায়ার দ্বারা প্রভাবিত হতে পারে, অর্থাৎ চরম মান থাকলে গড় ভুল হতে পারে। It can be affected by outliers. The mean can be wrong if there are extreme values. এটি তির্যক ডেটার জন্য উপযুক্ত নয়, কারণ গড় ডেটার কেন্দ্রীয় প্রবণতা সঠিকভাবে উপস্থাপন করে না। It is not suitable for skewered data because the mean does not accurately represent the central tendency of the data. এটি গুণবাচক ডেটার জন্য ব্যবহার করা যায় না। It cannot be used for qualitative data. যদি ডেটা সেটের কিছু মান অনুপস্থিত থাকে তবে গড় সঠিকভাবে গণনা করা যায় না। If some values of the data set are missing, the mean cannot be calculated correctly. গাণিতিক গড়ের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে ধারণা না থাকলে ডেটা সেটের কেন্দ্রীয় মান সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয়, যার ফলে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। If there is no idea about the advantages and disadvantages of the arithmetic mean, it is not possible to properly assess the central value of the dataset, which can lead to wrong decisions. কোন পরিস্থিতিতে গাণিতিক গড় ব্যবহার করা উচিত এবং কোন পরিস্থিতিতে এটি ব্যবহার করা উচিত নয়? In what situations should be arithmetic mean be used and in what situations should not be used?